নতুন প্রজন্ম এখন ইয়াবা প্রেমে উন্মাদ। ইয়াবা এমন একটি মাদক যা মানুষকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয় না, মৃত্যুর আগে ওই ইয়াবা সেবীকে পাগলে পরিণত করে ফেলে। থাই ভাষায় ইয়াবা শব্দটির অর্থ পাগলা ঔষধ। এটি মূলত মেটামফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রণ। কখনো কখনো এর সাথে হেরোইন মেশানো হয়। মাত্র 1 বছরের মধ্যে নেশাখোর ছেলেদের হাতে অন্তত 27 জন পিতামাতা নৃশংসভাবে খুন হয়েছে। রাজধানীতে এখন 4 রকমের ইয়াবা পাওয়া যায়: চম্পা, আর7, ডগ এবং জেপি নামের 4টি ইয়াবা। এছাড়া বিভিন্ন উপাদান মিশিয়ে দেশে তৈরি হচ্ছে আরেক ধরনের ভেজাল ইয়াবা। প্রথম দিকে ইয়াবা যৌন উত্তেজক বড়ি হিসাবে বাজারে প্রচলিত ছিল, কিন্তু দীর্ঘদিন সেবনের ফলে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে। যুক্তরাজ্যের ড্রাগ ইনফরমেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইয়াবা ট্যাবলেটটি খেলে সাময়িকভাবে উদ্দীপনা বেড়ে যায়, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হেরোনের চেয়ে ভয়াবহ। নিয়মিত ইয়াবা সেবন করলে মস্তিষ্কে রক্তক্ষরণ, নিদ্রাহীনতা, খিঁচুনি, ক্ষুধামন্দা ও মস্তিষ্ক বিকৃতি দেখা যেতে পারে। ইয়াবা গ্রহণের ফলে ফুসফুস, কিডনি সমস্যা ছাড়াও অনিয়মিত ও দ্রুতগতির হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত হারে ইয়াবা গ্রহণ করলে উচ্চ শারীরিক তাপমাত্রার কারণ হতে পারে। আবার হঠাৎ ইয়াবার অভাবে সৃষ্টি হয় আত্মহত্যার প্রবণতা এবং হতাশা। যারা আবার ফিরে পেতে চায় স্বাভাবিক সুস্থ জীবন, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। এমন নয় যে আসক্ত ব্যক্তিরা কখনোই স্বাভাবিক জীবনে যেতে পারবে না। এই জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা। মানসিক রোগ বিশেষজ্ঞদের পরামর্শ, বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আসক্ত ব্যক্তিদের আশার আলো দেখাচ্ছে। তারা ফিরে পেতে পারছে তাদের মাদকমুক্ত জীবন। ওষুধ, সাইকোথেরাপি ও অন্যান্য উপায়ে মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক ও সুস্থ জীবন পদ্ধতিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। পরিবর্তন করা হয় তাদের আগের পারিপার্শ্বিক পরিবেশ, যা তাকে মাদকাসক্ত হতে উদ্বুদ্ধ করেছিল। এতে মানসিক রোগ চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার, স্বজন ও প্রকৃত ভালো বন্ধুদেরও। একজন নেশাসক্ত ব্যক্তি তার সম্মিলিত সহযোগিতায় আবার ফিরে পেতে পারে মাদকমুক্ত সুস্থ জীবন। নিউজ হ্যারিকেনের আরও গুরুত্বপূর্ণ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।